গুলটেদা, দুর্গাপুজো তো চলেই এলো, তা কিছু ভাবলে? এই দুর্গাপুজোয় কোথায় কোথায় বেড়াতে যাবে, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দেখতে গিয়ে কি কি খাবে, কিছু সেট হলো? না ব্রো, এই বছর আর দুর্গাপুজো ভালো যাবে না। পকেট তো পুরো ঘরের মাঠ, তাই দুর্গাপুজো এবছর খুব একটা ভালো যাবে না। কেন কেন, এবছর কি বাবার পকেট ঝেড়ে ম্যানেজ হয়নি? না ব্রো, এবছর ম্যানেজ হচ্ছে না। ফটিক ব্রো, তোমার কি অবস্থা? তো এবছর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, কোথায় কোথায় ঠাকুর দেখছো, কি কি খাবে ঠিক করেছো? ব্রো, আমার তো সব আগে থেকেই রেডি করা থাকে, পুরো সেট করা আছে। কি খাবো, কোথায় যাব, সব রেডি করে রেখেছি। খাওয়া বলতে এই বছর ওই বিরিয়ানিটাই খাবো। ও কালু, তোমার কি প্রোগ্রাম এই বছরে? না ব্রো, আমার আর কি বলবো, আমার তো সবই জানো, আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি। আমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে সামনে পুজো চলে এলো। ফটিক ব্রো, আজকে আরেকটা গান শুনিয়ে দাও তো, কালুর মনটা যাতে ঠিক হয়ে যায়। না ব্রো, আজকে আর গান হবে না। আজকে আমারই ভালো লাগছে না গান করতে। আজকে একটা কালুর জন্য ছোট দেখে সাইরি বলে দিই। বাবা বাবা, বেশ বেশ বেশ, তাই বলো বলো। বলছি ব্রো, বলছি। প্রিয়, ভুলিনি তোমায় কোনোদিন, আর ভুলবই বা কি করে। প্রিয়, ভুলিনি তোমায় কোনোদিন, আর ভুলবই বা কি করে। আমি তো শুধু ভালোবেসেছিলাম, আর তুমি তো শুধু নাটক করেছিলে। আহা, क्या बात হচ্ছে রে সবার? এই রে, স্যার তো চলে এলো কখন, মনে হয় সবকিছু শুনে ফেললো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এখন আর তোদের বেশি বকাবকি করছি না, সামনে দুর্গাপুজো এসে গেছে তো, তাই ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তোরা যেন কি একটা আলোচনা করছিলিস, কি খাবার দাবার নিয়ে শুনতে পেলাম, কই কি বলতো দেখি। ওই না মানে স্যার, সামনে তো দুর্গাপুজো, তাই স্যার আমরা আলোচনা করছিলাম আমরা দুর্গাপুজোয় কে কোথায় বেড়াতে যাব, কে কি খাবো, এই আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। তাহলে আজকে একটা খাওয়া দাওয়া নিয়েই একটু আজকে তোদের ক্লাসটা হোক, কি বলিস? আমরা বাঙালিরা কি খেতে বেশি ভালোবাসি, সেই নিয়ে একটু ক্লাসটা হোক। হ্যাঁ স্যার, একদম একদম স্যার, খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে। ঠিক আছে ফটিক, তুই বলতো প্রথমে। আচ্ছা বলতো, আমাদের বাঙালিদের প্রিয় খাবার কি বল। স্যার, বাঙালিদের প্রিয় খাবার বলতে স্যার সবার আগে বিরিয়ানিটাই মুখে আসে স্যার। কেন বিরিয়ানি হবে কেন? হনুমান একটা ঠিক করে বল। স্যার, আমরা সবাই জানি যে বাঙালির প্রিয় খাবার হলো মাছের ঝোল আর ভাত, কিন্তু স্যার এখানে একটা সমস্যাও আছে স্যার। কেন, আবার কিসের সমস্যা হলো? না মানে স্যার, পুরানো দিনে মাছ ভাত চলতো, কিন্তু স্যার এখন যা মাছের দাম বেড়েছে, তাতে করে বাঙালির ওই প্রিয় খাবারটা বিরিয়ানিটাই ঠিক আছে স্যার। কম পয়সায় বিরিয়ানিটাই ঠিক আছে। স্বাদে গন্ধে আহা, যেন এক্ষুনি শুনে আমার জিভে জল চলে এলো।
এই ফটিক, তুই বেশি না পাকামো করে ঠিক করে বল। ওকে স্যার, ওকে স্যার। স্যার, বাঙালির বিরিয়ানি এখন প্রায় সব অনুষ্ঠানেই পাওয়া যায়। কোথাও তো স্যার কোনো কোনো দোকানে স্যার 150 টাকা প্লেট, 130 টাকা প্লেট, 100 টাকা প্লেট, 80 টাকা প্লেট, 70 টাকা প্লেট পর্যন্ত স্যার পাওয়া যায়। ও তো স্যার কারো লেগ পিস বড়, আবার কারো লেগ পিস ছোট। ও তো স্যার বাঙালির 1 প্লেট বিরিয়ানি খেয়েও স্যার মন ভরে না। কেন কেন ভরে না কেন? ও স্যার কারণ স্যার যখন বিরিয়ানি প্লেটে 1 পিস মাংস দিলেও মনে মনে কিন্তু আমরা স্যার ওই এটাই ভাবি, যদি আর 1 পিস বেশি মাংস দিত, আহা তাহলে হয়তো জমে যেত। আসলে স্যার বাঙালির ওই 1 পিস মাংসতে মন ভরে না, গোটা মুরগিটাই বিরিয়ানির প্লেটে দিয়ে দিলে যেন ভালো হয়। আর স্যার সবাই ওই শুধু লেগ পিস চাই, লেগ পিস চাই, লেগ পিস চাই করেই চাচায়। আসলে কেন যে সবাই লেগ পিস চায় কিছুতেই স্যার বুঝতে পারছি না। আর বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেন সবাই লেগ পিসটাই পছন্দ করে। স্যার কেমন লাগলো আমার এই বাঙালির প্রিয় খাবারের বর্ণনাটা, একটু বলুন স্যার। এই হতচ্ছাড়া মরকট হনুমান একটা, এটা কেন প্রিয় খাবার হবে? চুপচাপ বস, খালি বাদরামি বাঁদর একটা। এ ভজা, তুই বলতো বাঙালির প্রিয় খাবার কি হতে পারে? স্যার বাঙালির প্রিয় খাবার হচ্ছে স্যার কি হলো রে, তুই বলতে গিয়ে এরকম আটকে গেলি কেন রে? বল। না মানে স্যার কি বলি বলুন তো, সব যেন মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। কেন কেন কি হলো আবার? না মানে স্যার বাঙালি আজকাল মাছ ভাতের থেকে মাংস ভাতটাই বেশি পছন্দ করে স্যার। আবার যদি স্যার বিরিয়ানি হয় তো আর দেখতে নেই স্যার, পেট ফাটিয়ে খায়, পেট ঠুসে ঠুসে খায় স্যার। এত গন্ধ, এত স্বাদ নাহি এ ভুবনে আর। আহা, আমার তো জিভে জল চলে এলো স্যার। আর স্যার প্লেটে একটা বড় সাইজের লেগ পিস, 1 পিস আলু, 1 পিস ডিম সিদ্ধ, আর সাথে যদি স্যালাড থাকে, আর তার সাথে যদি স্যার টকটক রায়তা থাকে, তো স্যার আর দেখতে নেই, একদম পুরো জমে যাবে স্যার। আবার স্যার সাথে যদি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, তাহলে তো স্যার আর দেখতে নেই, বিরিয়ানি ঠুসে ঠুসে স্যার গলা পর্যন্ত ভর্তি করে নেবে। আর স্যার এই বিরিয়ানি আবার অনেক রকমের হয় স্যার, যেমন স্যার ভেজ বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, ডিমের বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আরও স্যার অনেক রকমভাবে বানানো যায় স্যার। আবার এখন তো স্যার বিরিয়ানি নিয়ে মার্কেটে কম্পিটিশান হচ্ছে স্যার, কে বেশি ঘি দিচ্ছে, কার বেশি বড় বড় লেগ পিস দিচ্ছে, কার মাংসের সাইজ বেশি দিচ্ছে, নানা রকম স্যার চলছে এখন। স্যার এখন তো দিন দিন যা দেখছি, তাতে করে বাঙালি তো স্যার কিছুদিন পরে মাছ ভাত ভুলে গিয়ে স্যার বিরিয়ানিটাই সন্ধ্যে সকাল রাত খেতে শুরু করে দেবে স্যার। স্যার এখন বাঙালি যেভাবে বিরিয়ানি খাওয়া শুরু করেছে, তাতে মনে হয় স্যার কিছুদিন পরে বিরিয়ানিটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে স্যার। এই তোকে আমি বাঙালির প্রিয় খাবার নিয়ে বর্ণনা দিতে বলেছি, ইন্ডাস্ট্রি বানাতে বলিনি। গরুগুলো সব প্রশ্ন একরকম করি আর তোরা উত্তর দিস আর এক রকম, বাঁদরগুলো সব। বস চুপচাপ। এই কালু, তুই বলতো বাঙালির প্রিয় খাবার কি? স্যার বাঙালির প্রিয় খাবার বলতে স্যার
কোনটা ছেড়ে কোনটা বলি স্যার? কেন রে, কি হলো? স্যার, বাঙালির প্রিয় খাবার বলতে গেলে মাংস ভাতটাই সবার আগে মুখে আছে। আবার স্যার, মাংসের কথা বললে বিরিয়ানির নামটাও মুখে চলে আসে স্যার। কেউ কেউ তো স্যার আবার বাজারে বাঁশ বিরিয়ানি, মাটির হাঁড়ির বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি কত রকম টেকনিক করে বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করে স্যার। আর স্যার, যখন ওই বিরিয়ানি দোকানগুলোর পাশ দিয়ে যাই, ওই লাল কাপড় ঢাকা বড় বড় হাঁড়িগুলো দেখলে স্যার মনের ভেতরটা যেন কেমন একটা হয় স্যার। কেউ যদি 1 প্লেট ফ্রিতে খাওয়াতো মনে বড় শান্তি হতো স্যার। তাই ভাবছি স্যার, এই বছর দুর্গাপুজোতে বিরিয়ানির দোকান দেব। খাওয়াও হবে আর বিক্রি করাও হবে, রদ দেখা আর কলা বেচা দুই হবে স্যার। স্যার, কেমন লাগলো আপনার? আরে হনুমানগুলো, এইসব কি উত্তর দিচ্ছিস? তোরা তো দেখছি শুধরাবি না দেখছি। হ্যাঁ, চুপচাপ বস, গরুগুলো সব। এই গুলটে, তুই বলতো বাঙালির প্রিয় খাবার কি কি হয়? স্যার, বাঙালির প্রিয় খাবার বলতে স্যার আমরা ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, গরম ভাত, সাথে একটু ঘি, এগুলো পেয়ে গেলেই স্যার খুশি হয়ে যাই স্যার। তবে স্যার, মাছ ভাত হলেও বিরিয়ানির নাম শুনলে কিন্তু মুখের মধ্যে কেমন যেন একটা লকপক লকপক করে যেন স্যার জল চলে আসে। তারপর আজকাল তো স্যার বিরিয়ানি বিয়েবাড়িতে, অন্নপ্রাশনে, পিকনিকে, প্রায় সব জায়গাতেই স্যার বিরিয়ানি চলে স্যার। মানে স্যার, আজকাল বলতে গেলে বাঙালির বিরিয়ানিটাই প্রধান খাদ্য হয়ে গেছে স্যার। এখন তো স্যার বাঙালি শুধু মাছ ভাত ছেড়ে দিয়ে বিরিয়ানির মধ্যেই যেন ডুবে যাচ্ছে। স্যার, বর্তমানে দিনকালের যা অবস্থা, তাতে করে কিছুদিন পরে তো কেউ মারা গেলেও শ্রাদ্ধ বাড়িতেও স্যার বিরিয়ানি হবে। একরকম বলতে গেলে স্যার, বিরিয়ানি ইজ লাইফ অফ বাঙালি। কেমন লাগলো স্যার আপনার, একটু বলুন স্যার। আরে হতচ্ছাড়া মরকট গাধাগুলো, বিরিয়ানি সাধ্য বাড়িতে হচ্ছে, গাধাগুলো সব। এই গরুগুলো, তোদের আর বলতে হবে না, কালকে তোরা সবাই ছাগলের রচনা পড়ে আসবি, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেককে ধরবো, আর সবাই কিন্তু ভালো করে ছাগলের রচনাটা পড়া করে আসবি, ঠিক আছে? আজকে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? না হলে তোরা আমরাকে পুরো পাগল করে দিবি এখানে। ঠিক আছে স্যার, আমরা কালকে ছাগলের রচনা ভালো করে পড়াশোনা করে আসবো স্যার। একটা কথা বন্ধুরা, তোমাদের বলতে আমাদের খুবই খারাপ লাগছে। তোমাদেরকে হাসানোর জন্য আমরা অনেক মেহনত করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা সবাই ভিডিও দেখছো, কেউ কিন্তু একটা সাবস্ক্রাইব করছো না। তাই আশা করব বন্ধুরা, তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে। আর সাথে সাথে বলছি বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাথে সাথে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হাসতে থাকুন, আর সুস্থ থাকুন, আর ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ।